রেসিপিটি গুলাবি মিষ্টি পুরি। কিভাবে বানাবেন কত সহজে আমি রেসিপিটি দেখাবই। মনোযোগ সহকারে দেখবেন রেসিপিটি, তাহলেই শিখে যাবেন। দোল পূর্ণিমায় বিখ্যাত একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকে রেসিপিটি মনোযোগ সহকারে। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 হাতা ময়দা, সুজি 2 হাতা, চিনি 2.5 হাতা, আবারও সুজি 1 হাতা আর ময়দা 1.5 হাতা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেবো। আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করছি। আর দিয়ে দেবো মৌরি আর ছোট ছোট করে কাটা কিশমিশ দিয়ে এটাকে ভালোভাবে উপকরণগুলোকে মেশাতে হবে। এবার উষম দুধ দিয়ে গুলতে হবে। খুব ঘন ঘন ব্যাটারটা রেডি হবে। খুব আবার পাতলা না হয়, আবার খুব ঘনও না হয়ে যায়। উষম দুধ দিয়ে ভালোভাবে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। একদম হালকা উষম ডবল টোন মিল্কটা ইউজ করছি আমি এখানে আমুলের। উষমভাবে দুধটা গরম করে নিয়ে তারপর গুলতে হবে, তাহলে ডেলা পাকিয়ে যাবে না। খুব স্মুথলিভাবে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে। এটা যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু ফুলবে আর তৈরিও হবে ভালোভাবে। মোটামুটি ওই 1 কাপ দুধ লাগবেই। দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, দিয়ে আবারও এটাকে মিক্স করব ভালোভাবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটাবো। দেখুন বেশ স্মুথলি পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রাখার পর আবার ভালোভাবে ফেটাবো। রুম টেম্পারেচারেই 1 ঘন্টা রেখে দেবে। আবার 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর আবারও ফেটাবো। দেখুন একদম সুজিটা ফুলে উঠেছে, ফেটানো রেডি। এরপর কড়াই দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে দেবো। তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে হাতার সাহায্যে এটাকে গোল করতে থাকবো 1 চামচ দিয়ে। এটা যে কোনো শেপ দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। হালকা একটু গোল হলেই হলো। এটা আমি বড় করে দেখাচ্ছি প্রথমটা, আবার ছোট করেও করা যেতে পারে, সেটাও দেখাবো। এবার তেলটাকে আস্তে আস্তে ওপরের দিকে ফেলবো, দেখবো উঠছে কিনা। এবার কিন্তু আস্তে আস্তে ঘুরছে। এরপর আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আস্তে করে উল্টে দেবো, লাল লাল করে ভালোভাবে ভেজে দেবো। দেখুন বেশ ফুলে উঠেছে। আবারও এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে, তাহলে ভালোভাবে ভাজাটাও হয়ে যাবে, সময়ও কম লাগবে। এরপর তেল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে রাখবো। একদম নরম তুলতুলে হয়। এরপর আমি কিন্তু দেখাচ্ছি ছোট ছোট করে কিভাবে করবেন। 1 হাতা নিয়ে ছোট্ট করে একটু গোল করে নেবেন। এরপর সাইডে আরেকটা করে দেবেন ছোট্ট করে। হাতার সাহায্যে একটু গোল করে নেবেন। এরপর আস্তে করে উল্টে দেব।
যাতে ভেঙে না যায় আর ভালোভাবে যাতে ভাজাও হয়। খুব লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। আর একটাও ভাজা যেতে পারে একদম ছোট্ট করে। এক হাতা দিয়ে একটু হালকা করে গোল করে দেবো। এবার উল্টে দেবো। বেশ লাল লাল হয়ে গেছে। এবার এটাও কিন্তু আস্তে করে উল্টে দেবো। এবার এগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নেব। রেসিপিটি দুর্দান্ত হয়, একবার আমার রেসিপির মতো বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ হয় কিন্তু দারুণ। বেশ ফুলেছে আর খুব নরম তুলতুলে হয়। বাড়িতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হলে এই ধরনের রেসিপিটি বানাতে পারেন, স্বাদ হবে দারুণ। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায়। আর রেসিপিগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।